নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের সম্ভাব্য নতুন নিয়োগ নিয়ে। সম্প্রতি পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব নেওয়ার পর দিলীপ ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন যার পরে নতুন করে চাকরি প্রার্থীদের মধ্যে আশা তৈরি হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং বিভিন্ন নিউজ পোর্টালে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে যে পঞ্চায়েতে 6,500টির বেশি শূন্য পদে নিয়োগ আসতে পারে। এখন অনেকেই জানতে চেয়েছে যে সত্যি কি নিয়োগ হবে, কত ভ্যাকেন্সি থাকতে পারে, এছাড়াও কোন কোন পোস্টে নিয়োগ করা হবে এই পঞ্চায়েতে, যোগ্যতা কি কি লাগবে, পরীক্ষার প্যাটার্ন কেমন হবে, এছাড়াও মাধ্যমিক পাশেরাও কি আবেদন করতে পারবে, এই সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। বন্ধুরা, সম্প্রতি সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষ পঞ্চায়েত দপ্তরের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান যে বর্তমানে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন স্তরে কর্মীর অভাব রয়েছে, অনেক জায়গায় কাজের চাপও বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী কর্মী নেই, ফলে প্রশাসনিক কাজ ঠিকমতো পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এরপর তিনি বলেন যে যেখানে কর্মীর প্রয়োজন রয়েছে সেখানে নিয়োগ করা হবে। এই একটি মন্তব্যের পরই থেকেই চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা তৈরি হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে পঞ্চায়েত দপ্তরে বড় কোনো নিয়োগ দেখা দেয়নি, তোমরা তা অবশ্যই জানো। বিশেষ করে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের এই বিভিন্ন পদে বহু শূন্যপদ রয়েছে বলে আগেও বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো নিয়োগ হয়নি। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সত্যি কি এই 6,500 এর বেশি শূন্যপদ রয়েছে এই পঞ্চায়েতের মধ্যে? দেখো বন্ধুরা, বর্তমানে বিভিন্ন ইউটিউব চ্যানেল, ফেসবুক পোস্ট এবং নিউজ রিপোর্টে 6,500+ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়নি। অর্থাৎ ভ্যাকেন্সির সংখ্যা, পোস্ট নেম, কোয়ালিফিকেশান, স্যালারি, এক্সাম ডেট, অ্যাপ্লিকেশন ডেট, এই সব বিষয়ে কোনো কিছু ফাইনাল কনফার্মেশন এখনও পর্যন্ত আসেনি। তাই কেউ যদি নিশ্চিতভাবে বলে দেয় যে এতগুলোই ভ্যাকেন্সি আসবে, তাহলে সেই খবর পুরোপুরি বিশ্বাস করার আগে অফিসিয়াল নোটিশের জন্য অবশ্যই অপেক্ষা করবে। তবে একটা বিষয় পরিষ্কার, পঞ্চায়েত দপ্তরে কর্মীর সংকট রয়েছে এবং ভবিষ্যতে নিয়োগের সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। এখন অনেকে জানতে চেয়েছে যে কোন কোন পোস্টে নিয়োগ আসতে পারে। যদি পঞ্চায়েতের সত্যিই পরীক্ষা হয়, তাহলে কোন কোন পদে এই পঞ্চায়েতে কর্মী নিয়োগ করা হবে। তো দেখো, আগের বিভিন্ন নিয়োগ এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য যেসব পোস্টগুলি নিয়োগ হতে পারে সেগুলি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, যার কাজ হচ্ছে প্রশাসনিক প্রধান ও রেকর্ড রক্ষক, এছাড়াও জিপি কভার সিদ্ধান্ত বাস্তবায়নকারী। এছাড়াও পরবর্তী রয়েছে পদ যেটা নিয়োগ করা হবে সেটি হলো নির্মাণ সহায়ক, যেখানে পরিকাঠামোর উন্নয়ন, নির্মাণ কাজ তদারকি বা পরিমাপ নিশ্চিতকরণ, এগুলি হচ্ছে নির্মাণ সহায়কের কাজ। পরবর্তী রয়েছে ক্লার্কে দাপ্তরিক চিঠিপত্র নথিভুক্তকরণ, অফিসের ব্যবস্থাপনা, সমস্ত কিছু কাজগুলি এই ক্লার্ক করে থাকে। পরবর্তী ডাটা এন্ট্রি অপারেটর পদ রয়েছে, যেখানে অনলাইন পোর্টাল ম্যানেজমেন্ট, ডেটা সংগ্রহ, ডাটা এন্ট্রি প্রভৃতি কাজগুলি রয়েছে। এছাড়াও রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, অফিস ও মাঠ পর্যায়ের কাজে সহায়তা, রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদ রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের জন্য। তো যদি পরীক্ষা হয় তবে এই পদগুলিতেই তোমাদেরকে নিয়োগ করা হবে এই পঞ্চায়েতে পরীক্ষার দ্বারা। এছাড়াও এই গ্রাম পঞ্চায়েত ছাড়াও তোমাদের বিভিন্ন ব্লক এবং জেলা স্তরেও শূন্য পদ থাকতে পারে, এবং সেই শূন্য পদগুলি পূরণ করার জন্য তোমাদেরকে বিভিন্ন পদে নিয়োগ করতে পারে। এবার আসি যে মাধ্যমিক পাশে কি আবেদন করতে পারবে এই পঞ্চায়েত পরীক্ষার জন্য। তো দেখো, অফিসিয়াল নোটিফিকেশান আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়, তবে আগের নিয়োগগুলির ভিত্তিতে বলা যায় যে কিছু পোস্ট এমন আছে যা মাধ্যমিক পাশে আবেদন করা যায়, এবং কিছু পোস্ট এমন আছে যেগুলি উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করা যায়, এবং কিছু কিছু পোস্ট আছে যেগুলি গ্র্যাজুয়েশন পাশেও আবেদন করা যায়। আবার কম্পিউটার নলেজ অনেক পোস্টে গুরুত্বপূর্ণ হতে পারে, তাই এখন থেকেই বেসিক কম্পিউটার প্র্যাকটিস শুরু করে দাও। বিশেষ করে দেখতে পাচ্ছ তোমরা MS ওয়ার্ড, যেটি বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন সরকারি
যে কম্পিউটার স্কিল টেস্ট হয় তার মধ্যে এই MS ওয়ার্ড এবং MS এক্সেল এইগুলি খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য। এছাড়াও বেঙ্গলি টাইপিং ছাড়াও ইংলিশ টাইপিংটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। তো অবশ্যই তোমাদেরকে কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে তো অবশ্যই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। তো এই বিষয়গুলি শিখে রাখলে ভবিষ্যতে অনেক সুবিধা হবে। তো এবার আসি এক্সাম প্যাটার্নের কোথায়। তো আগের বিভিন্ন সরকারি পরীক্ষার ট্রেন্ড অনুযায়ী সম্ভাব্য সিলেবাসটি হতে পারে। তো দেখো তোমরা এই আগের বছরের প্যাটার্ন অনুযায়ী তোমাদের থাকতে পারে জেনারেল নলেজ, যেটি বিভিন্ন বিষয় থেকে হতে পারে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও রয়েছে ম্যাথমেটিক্সে তোমরা বিভিন্ন বিষয়গুলি রয়েছে তোমরা নিশ্চয়ই জানো। এছাড়াও রয়েছে রিজনিংও থাকতে পারে। এছাড়াও রয়েছে বাংলা ও ইংরেজি ভাষা, অর্থাৎ ইংলিশ কিংবা বেঙ্গলি ভাষাতেও তোমাদেরকে পরীক্ষা দিতে হতে পারে। তাই যারা এখন থেকে প্রিপারেশন শুরু করবো ভাবছো তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, ফলে তাদের ফিউচার কম্পিটিশনে অ্যাডভান্টেজ থাকবে। তো এবার একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, অনেকেই নোটিফিকেশন বেরোনোর আগে পড়াশোনা শুরু করো না, তারপর নোটিফিকেশন বেরোলেই তোমরা প্যানিক হতে শুরু করো। কিন্তু সরকারি চাকরির প্রিপারেশন কখনোই 1 থেকে 2 মাসের মধ্যে হয় না। তাই যদি সত্যি পঞ্চায়েতে চাকরি পাওয়ার লক্ষ্য হয়ে থাকে তাহলে এখন থেকে তোমরা ডেলি রুটিন তৈরি করে দাও। সেই রুটিনে তোমাদেরকে প্রতিদিন জিকে পড়তে হবে, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সও করতে হবে। এছাড়াও বিভিন্ন যেখান থেকে পারো তোমরা মক টেস্ট দাও, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমরা কোনোরকমভাবে জোগাড় করো। এছাড়াও তোমরা যদি জোগাড় করতে না পারো তাহলে আমরা পরবর্তী ভিডিওটা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আনবো এই পঞ্চায়েতের। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চাই, এটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের এই চ্যানেলে সাধারণত জিকে এবং জিএস বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এর পরের ভিডিওগুলোই আমাদের এই পঞ্চায়েতের জন্য প্রিপারেশন শুরু করে দেবো এই জিকে প্রশ্ন দিয়ে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আরেকটা কথা, ভুয়ো খবর বা ফেক নোটিফিকেশন থেকে সাবধান থাকবে, শুধুমাত্র ওয়েবসাইট বা ট্রাস্টেড সোর্স ফলো করবে। তো বন্ধুরা, পঞ্চায়েত নিয়োগ নিয়ে আজকের এই বড় আপডেট এই পর্যন্তই। এখনও পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ না হলেও দিলীপ ঘোষের এই বক্তব্যের পরে ভবিষ্যতে বড় নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা যাচ্ছে। এখন দেখার বিষয় যে সরকার কবে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে এবং কত শূন্যপদ ঘোষণা করা হয়। তোমাদের কি মনে হয়, সত্যিই কি বড় নিয়োগ আসতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চাকরির সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।